74 ধারা ব্যবহার করতেছেন আলেমদের বিরুদ্ধে। খুব সহজ টার্গেট। আমি মনে করি আমরা সকল আলেম যদি এক হই, ওই সুশীল সব পালায় যাবে এক হওয়ার কথা শুনে। আমাদের সময় এখন এক হওয়ার। 54 বছর অনেক ছাড় দিয়েছি এই সুশীলদের উপর ভরসা করে। এরা দেশটাকে বিক্রি করছে, টাকা পাচার করে বিদেশে বাড়িঘর বানাইছে, আমাদের কিছুই করে নাই। ডক্টর ইউনূসের উপর আশা ছিল উনি কিছু করবেন, একমাত্র ওনার সাথে আদিল ভাই আছে, আর কেউ নাই, সব বাটপার। খুব লজ্জা লাগে এরা যখন কোন চাঁদাবাজি বা কোন অনৈতিক কাজ করে। আশা ছিল এরা 24 ঘন্টা কাজ করবে, সপ্তাহে 7 দিন কাজ করবে, কিছুই করে নাই, কোন সংস্কার করে নাই। যে আগের মতো নির্বাচন হয় আপনারা আনছেন কেন? আমরা আগের মতো নির্বাচন হচ্ছি, তবে লজ্জার বিষয় হলো আপনি আবার হুজুরদের ধরতেছেন। এইটা মোটেও কাম্য না। এরা ধর্মীয় নেতা, জনগণকে দিক নির্দেশনা দেয়। আমি মনে করি ফেসিবাদ শেষ হয় নাই, আমাদের আবার সংগঠিত হইতে হবে। আমাদের সময় বেঁধে দিতে হবে সরকারকে। আপনি যদি না ছাড়েন, আপনার আসলে আপনি থাকতে পারবেন না। আমরা আবার শাহবাগ দখল করব, আমরা সম্পূর্ণ এলাকা দখল করে অকেজ করে দিবে সরকারকে। সকল বিদেশিদের বলবো, দেখেন এরা জালিম ফ্যাসিস্ট, এখনো যায় নাই, আমাদেরকে নিপীড়ন করতেছে। এই ফ্যাসিবাদ চলতে পারে না।